नमस्कार बंधुरा मोहना रान्नाघरे आज के आबार एक नतून रेसिपि निये एसेछि। आजकेर रेसिपि होच्छे एई जे एँचोड़ नियेछि, एँचोड़ आर आलू दिए रुई माछ दिए झोल करब। तो एखाने छोटो छोटो करे देखो एरकम डुमो डुमो करे आलू और एँचोड़ केटे नियेछि। एगुलो आमि प्रेसार कुकारे नुन दिए सेদ্ধ करे नेब। एँचोड़ आलू आमार सेদ্ধ करा हये गेछे। देखो एँचोड़गुलो आलादा करे निয়েছি, आलूगुलो आलादा तुले रेखेছি। আর এখানে কড়াইতে আমি অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে অল্প একটু আমি হলুদ দেব। তারপর আমি এঁচড়গুলোকে ভেজে নেব একটু তেলে। একটুখানি এঁচড়গুলো ভেজে তুলে নেওয়ার পর এঁচড়গুলো যদি অল্প একটু তেলে ভেজে নিই হালকা করে, তাহলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এঁচড়গুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে লাল। আমি এবার কড়াই থেকে এঁচড়গুলো তুলে রেখে নেব। মাছ এই যে আমি আগে থেকে ভেজে রেখেছি, এই যে রুই মাছ নিয়েছি আমরা 4 জন, এই জন্য 4 পিস আছে এখানে, আর একটা মাথা আছে, মাথাটা নিয়ে 5 পিস। এবার আমি এঁচড়গুলো তোলা হয়ে গেছে, আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। মাছ ভাজার তেল ছিল, সেই মাছ ভাজার তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে আদা রসুন পেঁয়াজ বাটা নিয়েছি, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা টমেটো, এটা রসুন, এটা আদা। এবার আমি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। রসুনটাও আমার ভাজা হয়ে গেছে। এবার যে আদাটা বেটে রেখেছি, আদা বাটাটা দিয়ে দেবো। এটা একটু নেড়ে ছেড়ে নেবো আদাটা দিয়ে, তারপর টমেটোটা দিয়ে দেবো। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে তারপরে গুঁড়ো মশলাগুলো দেবো। তো চলো তোমাদেরকে গুঁড়ো মশলাগুলো দেখিয়ে দিই কী কী নিচ্ছি। এখানে পরিমাণ মতন হলুদ নিচ্ছি, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো নিচ্ছি, যেরকম তোমরা ঝাল পছন্দ করো সেরকম অনুযায়ী ঝালটা দেবে। আর এখানে এই চামচে 1/2 চামচ মতন আমি জিরে গুঁড়ো দিচ্ছি। আর এখানে পরিমাণ মতন নুন দেবো। এই মশলাটার মধ্যে অল্প একটু জল দেবো, জলটা গুলিয়ে দেবো। জলটা দিয়ে মশলাটা গুলিয়ে নিলাম। বাটা মশলাগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবার যে মশলাগুলো আমি গুঁড়োগুলো নিয়েছিলাম, ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। খুব ভালো করে আবার কষে নেব এই মশলাটা দেওয়ার পর। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটা দিয়ে যে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো মশলাটার মধ্যে। এবার এই মশলাটার মধ্যে আমি যে এঁচড়গুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। আর আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম ওই আলুগুলোও আমি দিয়ে দেবো। এবার এইগুলো দিয়ে আমি খুব ভালো করে আর একবার কষে নেব। তারপরে কষা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এঁচড়টা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তলায় এইবার ধরে যাচ্ছে হালকা হালকা ভাবে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব একটা বেশি জল দেবো না, মাখা মাখা করবো, একদম ঝোল ঝোল করবো না। তো এখানে আলু আর এঁচড় তো সেদ্ধই আছে, পরিমাণ মতন জল দিলেই হবে। আর এটা আমি ঢাকা দিয়ে দেবো। এখন মাছগুলো দেবো না এর মধ্যে, ঝোলটা একটু ফুটে যাবে তারপরে মাছগুলো দেবো। কেন যদি এখন মাছটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিই তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঝোলটা দেখো অনেকটাই মরে গেছে, এবার মাখা মাখা হয়ে গেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব।
বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু ফোটাবো। তরকারিটা আমার হয়ে গেছে। নামাবার আগে খুবই অল্প একটু আমি ঘি দেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমি তরকারিটা একটা জায়গায় ঢেলে নেব। দেখো বন্ধু, কত সুন্দর লাগছে এই তরকারিটা দেখতে। দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে।